হ্যালো ভিউয়ার্স, দেখছেন আইফোন টেক বাংলা আর আমি রাজু আছি আপনার সাথে। ভিউয়ার্স, আমরা দেখে থাকি আমাদের আইফোনের স্টোরেজ অনেক সময় ফুল হয়ে যায় এবং কি কারণে ফুল হলো, কি কি ফাইল রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা অনেকেই তখন বুঝতে পারি না। না বুঝে আমরা বিভিন্ন ধরনের ফাইল ডিলিট করা শুরু করি। নর্মালি আমার এখন এই ফোনের স্টোরেজ দেখেন 66.25 জিবি এই মুহূর্তে ফিল আপ হয়েছে। তো এটা কিভাবে কমানো যায়, কোনো ধরনের ফাইল ডিলিট না করে কিভাবে কমানো যায় সেই বিষয়টাই আজকের এই ভিডিওতে শেয়ার করব। আইফোনের ট্র্যাশ ফাইল কিভাবে ক্লিন করে সেই বিষয়টাই শেয়ার করছি। এজন্য কতগুলো অ্যাপ রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি ক্লিন করতে পারেন। অ্যাট ফার্স্ট আপনার যে ফটোস অ্যালবাম রয়েছে সেটাতে যেতে হবে। নর্মালি আমরা ফটোস অ্যালবামে আমাদের যে ছবি ভিডিও এগুলো থাকে, এগুলো হয়তো আমরা অনেক সময় ডিলিট করে দেই, বা আপনি কোনো ছবি ভিডিও ডাউনলোড করছেন সেগুলো ডিলিট করে দিয়েছেন। এবং ডিলিট করা ছবি ভিডিওগুলো কিন্তু রিসেন্টলি ডিলিট ফোল্ডারে জমা হয়ে থাকে। এখানে 30 দিন পর্যন্ত জমা থাকে। 30 দিন পর কিন্তু অটোমেটিকলি এগুলো একটা একটা করে বা ডে বাই ডে এগুলো ডিলিট হতে থাকে। তো এখানে আপনার উচিত ট্রাশ ফাইল ক্লিয়ার করার জন্য রিসেন্টলি ডিলিট ফোল্ডারে যত ছবি ভিডিও রয়েছে এগুলো ডিলিট করে দেওয়া, একবারে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দেওয়া। কারণ এগুলো কিন্তু আপনার ফোনের স্টোরেজ দখল করে রেখেছে। আপনি হয়তো ফটোস অ্যালবাম থেকে ডিলিট করে দিয়েছেন, বাট তারপরে কিন্তু এগুলো আপনার স্টোরেজের জায়গা দখল করে রয়েছে, তাই এগুলো আপনি ডিলিট করে দিবেন। বিভিন্ন ব্রাউজার দিয়ে আমরা যে ছবি ভিডিও বা অডিও ডাউনলোড করি এগুলো কিন্তু আইফোনের ফাইলস অ্যাপে জমা হয়ে থাকে, এবং এখান থেকে অন মাই আইফোন যে অপশনটি রয়েছে এখানে ডাউনলোড অপশনে গেলেই কিন্তু সেগুলো দেখা যায়। এগুলো হয়তো অনেক সময় আমরা ডিলিট করে দিই, বাট ডিলিট করে দিলেও কিন্তু এগুলো একেবারে পারানভাবে ডিলিট হয় না। আপনি ব্রাউজ অপশনে আসলে এখানে দেখতে পাবেন রিসেন্টলি ডিলিট নামে একটি ফোল্ডার রয়েছে। এখানে যখনই আসবেন তখনই আপনি দেখতে পাবেন যে এ যাবৎকাল আপনার ফাইলস অ্যাপ থেকে যেগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এখানে এই যে রিসেন্টলি ডিলিট ফোল্ডারে জমা হয়েছে। আপনার উচিত হবে এটাও কিন্তু নিয়মিত ক্লিন করে রাখা। এখানে যে ফাইলগুলো আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো কিন্তু এই রিসেন্টলি ডিলিট অ্যালবাম থেকে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিবেন। সাধারণত আমরা কম বেশি সকলেই কিন্তু ইমেল ব্যবহার করে থাকি, এবং ইমেল ব্যবহার করার ক্ষেত্রে আমরা হয়তো অ্যাপেলের যে ইমেল অ্যাপ রয়েছে অনেকে সেটাও ব্যবহার করে থাকি, কারণ এটা পার্মানেন্ট ভাবে আমাদের ফোনে দেওয়া থাকে, অনেকে এটা ব্যবহার করি। বাট আমার মনে হয় সবচেয়ে বেশি যে ইউজার সেটা হচ্ছে জিমেইলের। কম বেশি সবার ডিভাইসে জিমেল অ্যাপটি রয়েছে, এবং অনেক ইউজার রয়েছেন যাদের কাছে একাধিক জিমেল থাকে যা একই অ্যাপে ব্যবহার করে থাকেন। এই জিমেল অ্যাপে আমাদের যে মেলগুলো আসে আমরা এগুলো ডিলিট করে দিই, বাট ডিলিট করে দেওয়ার পরও কিন্তু এগুলো পার্মানেন্টভাবে ডিলিট হয় না। এগুলো আপনার এখানে যে বিন অপশন রয়েছে এই বিন অপশনে গিয়ে কিন্তু জমা হতে থাকে। এই বিন অপশনে জমা হওয়ার কারণে কিন্তু এই যে স্টোরেজ দখল করে, আপনার উচিত নিয়মিত আপনার যে ইমেল অ্যাপ রয়েছে সেই অ্যাপ থেকে বিন ক্লিয়ার করা। বিন ক্লিয়ার করে দিলে এখানে যেমন স্টোরেজ ক্লিয়ার হয়ে যাবে, সেই সাথে আপনার যে জিমেল অ্যাপ বা ইমেল অ্যাপ রয়েছে সেটা অনেকটা হালকা হয়ে যাবে। আপনি আইফোন ব্যবহার করছেন আর আইফোনের নোট ব্যবহার করছেন না এমনটা খুবই কম। আইফোনের নোটস অ্যাপে আমরা আইক্লাউডে অনেক কিছুই জমা রাখি, এবং এই নোটসগুলো কিন্তু আপনার আইক্লাউডে সর্বক্ষণিক থাকে, এবং অনলাইন থেকে আপনি যে কোনো সময় iCloud.com-ও কিন্তু এগুলো গিয়ে অ্যাক্সেস করতে পারেন। বাট এরকম অনেক সময় হয় আমরা এখান থেকে নোট ডিলিট করে দিই, এবং ডিলিট করে দেওয়ার পরও কিন্তু সেটা পার্মানেন্টভাবে ডিলিট হয় না। আপনি যদি আইক্লাউডের অপশনে যান এখানে আসলে এখানেও কিন্তু রিসেন্টলি ডিলিট অপশন পেয়ে যাবেন। আপনি নোটস অ্যাপ থেকে যেগুলো ডিলিট করে দিয়েছেন তারপরে কিন্তু এই রিসেন্টলি ডিলিট অপশনে এগুলো পেয়ে যাবেন। চাইলে আপনি এখান থেকে এগুলো একসাথে ওয়ান বাই ওয়ান মার্ক করে ডিলিট করতে পারবেন, অথবা চাইলে আপনি এখান থেকে অল ক্লিয়ারে ক্লিক করে এখান থেকে সব কিছু একবারে পার্মানেন্ট ভাবে ডিলিট করে দিতে পারবেন। এবং আপনি যদি প্রচুর নোট রাখেন তাহলে এই কাজটাও কিন্তু আপনার নিয়মিত করা উচিত। আইফোনের যে ভয়েস মেমো অ্যাপ রয়েছে যেখানে আপনি যে কোনো ধরনের অডিও রেকর্ড করতে পারবেন, কথা রেকর্ড করতে পারেন, এই ক্ষেত্রে এই অ্যাপে অনেক সময় আমাদের বিভিন্ন ধরনের অডিও রেকর্ড করে থাকি, এবং রেকর্ড করার পর আমরা হয়তো কখনো না কখনো সেগুলো রেখে দেই, আবার কখনো কখনো সেগুলো ডিলিট করে দেই। এবং এই অ্যাপেও কিন্তু আপনি যদি ডিলিট করে দেন এগুলো কিন্তু পার্মানেন্ট ভাবে কখনোই ডিলিট হয় না। এগুলো আপনি যখনই ডিলিট করে দিবেন, আমি দেখেন এখানে ডিলিট করে দিচ্ছি, এবং ডিলিট করে দেওয়ার পর এখানে অল রেকর্ডিং অপশন কিন্তু খালি, ফোল্ডার খালি। বাট আপনি যদি এই অ্যারোতে ক্লিক করেন তাহলে এখানেও কিন্তু রিসেন্টলি ডিলেটেড অপশন পেয়ে যাবেন, এবং এখানে এসে দেখতে পাবেন যে আপনার এ যাবৎকাল যত রেকর্ডিং রয়েছে সবকিছু ডিলিট করে দেওয়ার পরও কিন্তু এখানে জমা হয়ে রয়েছে।
চাইলে আপনি এখান থেকে মার্ক করে সবগুলো ডিলিট করে দিতে পারেন এবং এই ক্ষেত্রে আপনার যে রেকর্ডিং এর স্পেস এটাও খালি হয়ে যাবে। এরপর নিয়মিত কিন্তু আমাদের ফোনে বিভিন্ন ধরনের এসএমএস আসতে থাকে, কোম্পানি থেকে বিভিন্ন এসএমএস অ্যালার্ট আসে এবং এই ক্ষেত্রে আমরা হয়তো সেগুলো ডিলিট করে দেই এবং ডিলিট করে দেওয়ার পরও কিন্তু সেই মেসেজগুলো থেকে যাচ্ছে আমাদের ফোনে। এজন্য এই এডিটে ক্লিক করবেন, এরপর শো রিসেন্টলি ডিলিট অপশনে যাবেন। এখানে আসলে দেখতে পাবেন আপনার যে সকল এসএমএস আপনি ডিলিট করে দিয়েছেন সেগুলো এখানে জমা হয়ে আছে। এখান থেকেও আপনি চাইলে সবকিছু একবারে ডিলিট করে দিতে পারবেন অথবা আপনি একটা একটা করে মার্ক করেও কিন্তু ডিলিট করতে পারবেন। এভাবে সবকিছু ডিলিট করে দেওয়ার পর দেখা যাবে আপনার ফোনের যে স্টোরেজ সেটা অনেকটাই খালি হয়ে যাবে। চলুন দেখা যাক। যখন আমি ভিডিও শুরুতে আপনাদের দেখিয়েছিলাম যে আমার ফোনের যে স্টোরেজ সেটা ছিল 66.25 জিবি। এই মুহূর্তে দেখেন এখানে আমার ডিভাইসের স্টোরেজ দেখা যাচ্ছে 47.53 জিবি, মানে প্রায় 19 থেকে 20 জিবি জায়গা খালি হয়েছে আমার এই ফোনের এই শুধুমাত্র রিসেন্টলি ডিলিট অপশন থেকে ফাইল ডিলিট করার কারণে। এভাবে হয়তো বা আপনার ফোনের যে রিসেন্টলি ডিলিট ফোল্ডারগুলো রয়েছে সেগুলোতে হয়তো অনেক স্টোরেজ দখল করে নিয়েছে, যার কারণে আপনার ফোনের যে মেইন স্টোরেজ সেটাও অনেকটা পরিপূর্ণ হয়ে গেছে। এই নিয়মে, এই ভিডিওতে দেখানো এই নিয়মে আপনি চাইলে আপনার ফোনে যে ট্র্যাশ ফাইল রয়েছে সেগুলো ক্লিন করতে পারেন। নরমালি আমরা উইন্ডোজ কম্পিউটারে দেখে থাকি যে রিসাইকেল বিন থাকে যেখানে সবকিছু ডিলিট করার পরও থেকে যায়। সেম ভাবে আইফোনে কিন্তু এই ফিচারগুলো রয়েছে বিভিন্ন অ্যাপে, বাট তারপর আপনাকে সেগুলো ক্লিন করে দিতে হবে, যার কারণে আপনার স্টোরেজটা ফ্রি হয়ে যাবে। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কথা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।